আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। সবাই আমার আগে উঠে গেছে, সবাই আমার আগে উঠি নাস্তা খাই। এখন সবাই আবার শুয়ে রয়েছে। আমার কালকে রাত্রে আমি একটু ঘুমাইতে পারি না। কালকে রাত্রে এমন মাথা ব্যথা উঠছে, মাথা ব্যথার জন্য একটু ঘুমাইতে পারি নাই। প্রচুর মাথা ব্যথা উঠছিল কালকে রাত্রে, সেজন্য আমার ঘুম হয় নাই। তাই আজকে একটু দেরি করে উঠলাম। দেরি করে উঠি, বাসাটা ঝাড় দিলাম, আর একটু টুকিটাকি কাজ ছিল, কাজগুলো করে আর নাস্তা খাবো না আজকে, একটু ভাত খাবো। অনেক খিদে লাগছে, ভাত খাবো। আর একটু বাসি তরকারি ছিল কালকের, মাছ তরকারি রান্না করছি, আর মাছ তরকারি ছিল। মাছ তরকারি দিয়ে কয়টা ভাত খাবো। ভাত খাই দুপুরে রান্নাগুলো বসা দিব। আর সবাই ফ্রিজে খিচুড়ি ছিল, খিচুড়ি খাইছে, রান্না করা খিচুড়ি ছিল আর আগের খিচুড়ি খাইছে, আর পাউরুটি কলা দিয়ে খাইছে। আমি ভাতটা খাই। এখন দুপুরের জন্য রান্নাগুলো গোছগাছ করে নিতেছি। রান্না বসাই দিছি আর রান্নাগুলো গোছগাছ করে নিতেছি। এখানে ভাত বসাই দিলাম, আর বোয়াল মাছ আসছিল ফ্রিজের আগে। বোয়াল মাছ রান্না করবো টমেটো দিয়ে। বোয়াল মাছ বেশি না, 6 পিস নিছি। আমার আবার বোয়াল মাছ খাইতে ভালো লাগে না। ছেলে মেয়ে হাজব্যান্ড ওদের জন্য দুপুরের জন্য 3 পিস, রাতের জন্য 3 পিস, 6 পিস নিয়েছি। বেশি রান্না করব না, রান্না করলে দেখা যায় বেশি অনেকগুলো থাকি যায়, খাইতে চায় না। বোয়াল মাছ রান্না করার আগে আমি একটু হালকা ভাজি করে নিয়েছি, তারপরে রান্নাগুলো বসাই দিলাম। মাছ ভাজি করে আমি রান্না করি, কিন্তু ভাজি ছাড়া রান্না করলে কেমন জানি একটা গন্ধ লাগে আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় একটু গন্ধ গন্ধ লাগে। কিন্তু আমি খাই না, তারপরও রান্নার সময় একটু খেয়াল রাখি। আর এখানে চিংড়ি মাছ কাটতেছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আছে বাসার মধ্যে, আজকে 2-3 দিন হয়েছে পুঁই শাক আনছে, পুঁই শাক দিয়ে রান্না করবো। যেদিন দেরি করে ঘুম থেকে উঠি ওই দিন কাজ করতে অনেক দেরি হয়ে যায়। কালকে একটু কাজ ছিল বাসার মধ্যে, বেশি কাজ করা হয়েছে বেশি, তাই একটু শরীরটা অনেক খারাপ লাগছিল। গেন্ডি ব্যথা, মাথা ব্যথা, রাত্রে একটু ঘুমাইতে পারি নাই। অনেক কষ্টে সকালবেলা একটু ঘুমাইছিল, পরে দেরি করে ঘুম থেকে উঠছি। 9টা, 9:30টার মতন বাজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আমার আর ডাকে নাই, হাজব্যান্ডে দেখছে যে আমি কাল রাত্রে কতক্ষণ বসতেছি, কতক্ষণ হাঁটতেছি, এরকম অস্থির লাগছে। পরে আর আমারে আর ডাকে না। সকালবেলা ছেলে মেয়েকে পাউরুটি দিয়ে কলা দিয়ে দিচ্ছে, আর নিজে হাজব্যান্ডের ফ্রিজের মধ্যে খিচুড়ি ছিল, হটপটের মধ্যে রান্না করা আগেলা খিচুড়ি গরম করে খাইছে। আর আমি আস্তে ধীরে উঠি, রান্নাগুলো বসাই দিতেছি। দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, তারপরও দেরি হয়ে যাবে। সবজি কাটা থাকলে ফ্রিজের মধ্যে রান্না করতে বেশি সময় লাগে না। সবজিগুলো কাটা ছিল ফ্রিজের মধ্যে, সেই জন্য আমার আর দেরি হয় না। চটচট রান্নাটা বসাই দিতেছি, আর রান্নাগুলো হয়ে যাইতেছে। শুধুমাত্র চিংড়ি মাছটা কাটে নিতে হয়েছে আমার। মশারির ডাল রান্না করতেছি টমেটো দিয়ে। আজকে একটু টমেটো বেশি করে দিয়ে মশারির ডালটা রান্না করতেছি। শাকের মধ্যে অনেক ভালো ছিল। যে সময় কাটতেছি আমি ওই সময় খেয়াল করলাম শাকের মধ্যে প্রচুর ভালো ছিল শাকগুলো, তাই আমি একটু বেসিনের মধ্যে ভিজে রাখি দিলাম। পানি জমা করে
ভিজে রাখে দিলাম অনেকক্ষণ পর্যন্ত। দেখা যায় বালু থাকলে কোনো জিনিসে খাওয়া যায় না, ভালো করে ধুয়ে রান্না করতে হবে, নইলে কিন্তু খাওয়া যাবে না শাকগুলো। প্রচুর বালু ছিল শাকের মধ্যে। পুঁই শাক আমার কাছে খাইতে বেশি ভাল লাগে না, কিন্তু রান্নার থেকে বাজি করলে মনে হয় ভাল লাগে খাইতে। কিন্তু বাজি করলে আমার বাসার মধ্যে কেউ আবার খায় না, বাজি করলে শুধু আমিই খাই, তাই বাজি করি না, রান্না করতেছি। রান্না করলে দেখা যায় ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা আবার খায় রান্না করলে, কিন্তু বাজি করলে কেউ আবার খায় না। আমার কাছে রান্না করলে মানে ভাল লাগে না খাইতে, কে জানে কার কাছে কেমন লাগে। আমার রান্নাগুলো হয়ে গেছে, এখন আমি একটু মানে আমের আচার দিব। আমার বাসার মধ্যে আমের আচার শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড আবার খিচুড়ি রান্না করলে আচার দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে, তাই একটু আমের আচার দিব হাজব্যান্ডের জন্য। আমি কিন্তু কষ্ট করি আচার তৈরি করি, কিন্তু আমার কাছে খাইতে ভাল লাগে না, আমি এত বেশি পছন্দ করি না আচার। এই আমগুলা আনছে না আজকে 4-5 দিন হয়েছে, ছেলেরে মাখাই খাওয়ার জন্য আনছে। ছেলে মেয়ে মাখাই আবার আম পছন্দ করে খাইতে। এখন ফ্রিজ খুলে দেখতেছি আমের আচার নাই, আচার শেষ হয়ে গেছে। তাই বলতেছি ছেলে মেয়েকে আবার আনি দিব আম, যেগুলা আছে এগুলা দিয়ে আমি একটু আচার তৈরি করি হাজব্যান্ডের জন্য। মানে ইচ্ছা করে না, তারপরও মানে কেমন কেমন লাগে। একটা জিনিস বাসার মধ্যে যদি না থাকে তাহলে আমার কাছে আর ভাল লাগে না। কে কী খাবে না না খাবে ওইগুলোর দিকে বেশি নজর রাখতে হয়। এখানে আমটা কাটিয়ে আমি আচারটা বসাই দিচ্ছি। এর আগে একবার জলপাই আনছিলাম 3 কেজি, মনে হয় 3 কেজি জলপাই আনি আচার রেডি মানে তৈরি করি, মানে আস্তে আস্তে আগুন দিয়ে মানে আচার বসাই দিই, এই কাজ ওই কাজ করতে গেলাম। পরে কতক্ষণ পর আসি দেখি মানে জলপাইগুলো একদম পাতিলের নিচে পুড়ে একদম এমন অবস্থা হয়েছে, একদম তিতা হয়ে গেছে। আচারগুলো আর খাওয়া যায় নাই। তাই আমি আচারটা রেডি করতেছি, এখানে দাঁড়ায় দাঁড়ায় চুলের পাশে দাঁড়ায় কিন্তু আচারটা রেডি করতেছি। ভয় লাগে কোনো দিকে গেলে যদি আবার যদি আচারগুলো যদি পুড়ে যায়, কড়াইয়ের মধ্যে লাগিয়ে গেলে আবার খাইতে পারবো না। দেখা যায় কেমন একটা মানে তিতা তিতা লাগবে, তার মধ্যে পোড়ার একটা গন্ধ আছে। আমি কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে প্রথমে আমি আচারটা বসাইলাম। এখন কিছু পাঁচফোড়ন আমি চুলের মধ্যে একটু তেলে পাঁচফোড়ন আর হলো লাল মরিচ তেলে এখন একটু গুঁড়ি করে তারপরে দিব আচারের মধ্যে। আসলে বাসার মধ্যে কাজ করলে কাজের কোনো শেষ নেই, সারাদিন কাজ করলেও কাজের কোনো শেষ নেই। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা থেকে যে এত কাজ আসে একমাত্র আল্লাহই জানে। আমি রান্নাঘরে ঢুকলে দেখা যায় আমার 5-6 ঘন্টা রান্নাঘর থেকে আমি বাইরে হতে পারি না।
একটার পর একটা মানে কাজ বাইরেতে থাকে আমার। এই যে সকাল থেকে রান্নাঘরে এখন মানে 4টার মতন বাজে এখনও রান্নাঘরে বাসার সব কাজ করে রয়েছে। সবাই এই পাকে দিয়ে খাবারটাও খেয়ে নিচ্ছে, আমিও খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরে। কতক্ষণ পর পর আসি এক লাগা দিয়ে যাই আর আচারটা, এই ফাঁকে খাবারটাও খেয়ে নিচ্ছে। আচারটা রেডি করা হয়ে গেছে। এখন চুলার আগুন বন্ধ করে আমি কিছু প্লেট আছে, ভাত খাওয়ার পরে কিছু প্লেট আছে, প্লেটগুলা ধুয়ে আচারগুলা ডাইনিং টেবিলের উপর রাখে দিলাম ফ্যানের বাতাসে। ঠান্ডা হলে তারপরে বক্সে ঢুকে রাখবো। আর এখানে আমি বাসি কিছু প্লেট আছে, প্লেটগুলো ধুয়ে রাখে দিতেছি। আচারগুলা ঠান্ডা হয়ে গেছে, এখন বক্সে ঢুকে রাখতেছি পটের মধ্যে আরে।